তো এছাড়াও আরো কিছু রিকোয়ারমেন্টস আছে যেটা হচ্ছে কিনা আপনাদের কম্পিউটারে থাকা জরুরি। আপনাদের কম্পিউটারের RAM যদি 8 জিবি হয় তাহলে এটা হচ্ছে বেটার Android Studio রান করার জন্য। যদি 4 জিবি হয় কোনো প্রবলেম নেই, আপনারা রান করতে পারবেন বাট একটু স্লো হবে। বাট আমি প্রেফার করব 8 জিবি বা তার উপরে হওয়ার জন্য RAM টা, ঠিক আছে? তো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এই নেক্সট ভিডিওতে আমি JDK ইনস্টলেশনটা দেখাবো। বাট আমরা এই ভিডিওতে ডিরেক্ট Android Studio ম্যানেজারটা ডাউনলোড করব এবং সেটা সেটআপ করব। কারণ Android Studio যে ভার্সন আছে 2.2 এর পর থেকে JDK-টা আর আলাদা করে ইনস্টল করা লাগে না। সেটা হচ্ছে Android Studio-র সাথে Open JDK একটা ফাইল ইনক্লুড করা থাকে, সেটার মধ্যে অটোমেটিক JDK-টা থাকে, যার কারণে আর আমাদের আলাদা করে JDK-টা লাগছে না। এবং SDK-টাও আমরা Android Studio-র মধ্যেই পেয়ে যাব, সেখান থেকে আমরা ডাউনলোড করব। ঠিক আছে? তার মানে আমাদের কিন্তু এখন আর JDK দরকার নেই আলাদা করে ডাউনলোড করার, কারণ এখন হচ্ছে Android Studio-র ভার্সন 4. চলে এসেছে। তো হচ্ছে আমরা এটা এক্সিট করে দেই। এক্সিট করার পর আমরা আমাদের একটা ব্রাউজারে চলে যাই। এখন আমরা হচ্ছে Android Studio-টা ইনস্টল করে দেখাবো। তো আমি প্রথম হচ্ছে google.com এ চলে যাচ্ছি। তো আপনাদের তো ডিফল্ট ভাবে আপনারা যখন কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, আই থিংক Google দেয়াই আছে অটোমেটিক্যালি ডিফল্ট ভাবে, বাট আমার হচ্ছে গিয়ে Yahoo ছিল, যার কারণে আমি google.com এ চলে আসলাম। তো google.com এ আসার পর এখানে সার্চ দিবেন যে Android Studio, অথবা আপনার Android Studio ডাউনলোডও লিখে সার্চ দিতে পারেন। তো Android Studio সার্চ দেওয়ার পর এরকম অসংখ্য রেজাল্ট আসবে। দেখতে পাচ্ছেন প্রথম রেজাল্টটা অ্যাডেড, তো এটাতে ক্লিক করার দরকার নেই। আপনারা দেখতে পাবেন সেকেন্ড যে রেজাল্ট আসছে developer.android.com/studio, তো এই ওয়েবসাইটটাতে ক্লিক করবেন। ঠিক আছে? অ্যাডেটাও ক্লিক করলে সেম ওয়েবসাইটেই নিয়ে যাবে, বাট অ্যাডে ক্লিক করার কোনো দরকার নেই। তো দেখতে পাচ্ছেন আপনারা যখন এই ওয়েবসাইটে ক্লিক করবেন, তো এখানে অ্যান্ড্রয়েডের যে ডাউনলোড অপশনটা থেকে এখানে নিয়ে আসবে সরাসরি, এবং এখানে আপনাদের যে কম্পিউটার ইউজ করছেন ওইটার অনুযায়ী এখানে অটোমেটিকলি আপনাদের অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড করার একটা অপশন দেখাবে। এবং এখন যে ভার্সনটা আছে, আমি যখন ভিডিওটা করছি তখন 4.1.1, এবং এটা হচ্ছে 64 বিট কম্পিউটারের জন্য, এবং এটার সাইজ হচ্ছে 896 এমবি। ঠিক আছে? তো এটা ডাউনলোড করার যে সময়টা সেটা আপনাদের সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনাদের নেট স্পিডের উপর। তো এটা ডাউনলোড করার জন্য জাস্ট সিম্পলি ডাউনলোড অ্যান্ড্রয়েড স্টুডিও এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনারা কিছু ম্যানুয়াল পাবেন বা হচ্ছে টার্মস এন্ড কন্ডিশন পাবেন। এটা চাইলে আপনারা পড়ে নিতে পারেন, বাট আমরা যেহেতু বাঙালি আমরা কখনোই এগুলো পড়ি না, বাট পড়াটা উচিত। তো যদি পড়া শেষ হয় বা না পড়তে চান, জাস্ট এখানে টিক চিহ্ন দিবেন যে আপনারা এই টার্মস এন্ড কন্ডিশন গুলো মানতে রাজি, এবং এখানে ডাউনলোডে ক্লিক করবেন। তাহলে অটোমেটিক্যালি দেখবেন নিচে ডাউনলোড অপশন চলে আসবে। দেখতে পাচ্ছেন যে ডাউনলোড শুরু হয়ে গেছে অলরেডি। আর যদি আপনারা অন্য কোনো ওএস ব্যবহার করেন উইন্ডোজ বাদে, লাইক আপনারা যদি ক্রোম সরি আপনারা যদি ম্যাক ওএস অথবা লিনাক্স ইউজ করেন, তাহলে আপনারা একদম নিচে চলে আসবেন। নিচে চলে আসলে দেখতে পারবেন এই যে অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড নামে একটা সেকশন আছে, এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ, ম্যাক, লিনাক্স, ক্রোম ওএস এরকম আপনারা 3 থেকে 4টা ওএস এর অপশন পেয়ে যাবেন। যদি আপনি ম্যাক ওএস হন তাহলে এটা ডাউনলোড করে নেবেন, যদি লিনাক্স হয় তাহলে এটা ডাউনলোড করে নেবেন। তো এখানে আমরা এই ফাইলটা ডাউনলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করি। আমি এখন ভিডিওটা স্কিপ করে দিচ্ছি। ডাউনলোড হলে এরপরে কি করতে হবে সেই অংশটা আমি পরের অংশে দেখাবো। ঠিক আছে? তো আপনারা দেখতে পাচ্ছেন আমার অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো এখান থেকে আমরা শো ইন ফোল্ডারে ক্লিক করব। ক্লিক করে আমরা দেখতে পারবো যে এখানে আমাদের ইনস্টলেশনের অপশন চলে এসেছে। তো আমরা এখানে ডাবল ক্লিক করব। আমরা যে exe ফাইলটা ডাউনলোড হয়েছে সেটার উপর ডাবল ক্লিক করব। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, আমি জাস্ট একটু স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি এই সাইটে। এই তো আমার ফোল্ডারটা, এটা ছিল ডাউনলোড ফোল্ডার, এবং হচ্ছে গিয়ে এটা হচ্ছে ইনস্টল হচ্ছে আমার। আচ্ছা, আমি ডুয়েল স্ক্রিন ইউজ করছি, যার কারণে আমার অন্য স্ক্রিনে ডাউনলোডের অপশনটা দেখাচ্ছে। আমি ওইটা ওপেন হওয়ার সাথে সাথেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি কি করতে হবে। ঠিক আছে? তো আমরা এটা মিনিমাইজ করে দেই, আর আমরা ডাউনলোডের জন্য অপেক্ষা করি ইনস্টল হওয়ার জন্য। তো আপনারা যখন ওই ফাইলটাতে ডাবল ক্লিক করবেন, তো এরকম ওয়েলকাম টু অ্যান্ড্রয়েড স্টুডিও সেটআপ অপশন আসবে। তো এখানে সিম্পলি আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর এখানে আপনাদের জানতে চাইবে যে হচ্ছে গিয়ে আপনারা কি এটার সাথে ভার্চুয়াল ডিভাইস টা নিতে চান কিনা। অবশ্যই ভার্চুয়াল ডিভাইসটা নেবেন, কারণ ভার্চুয়াল ডিভাইস আমাদের দরকার আছে। নেক্সট ক্লিক করবেন।
তারপর আপনাদের এখানে ইনস্টলেশন লোকেশনটা দেখো যে কোন জায়গায় ইনস্টল হচ্ছে, তো আমরা ডিফল্ট ভাবে যেটা আছে সেটাই রেখে দিলাম। এবং এখানে হচ্ছে গিয়া দেখাবে যে আমাদের একটা শর্টকাট ক্রিয়েট করবে অ্যান্ড্রয়েড স্টুডিওর, মানে আমাদের এখানে একটা শর্টকাট দেখাবে, তো এটা আমাদের দরকার, তো আমরা শর্টকাটটা রেখে দিলাম এবং জাস্ট অপেক্ষা করতে হবে। এখন জাস্ট অটোমেটিক্যালি দেখবেন যে আপনাদের ইনস্টলেশনটা কমপ্লিট হয়ে যাবে। এবং আরেকটা কথা বলে রাখা ভালো যে অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টলেশনের সময় আরো কিন্তু সাথে অনেকগুলো ফাইল ইনস্টল হবে, তো তার জন্য আপনাদেরকে অনেক সময় কিন্তু ব্যয় হতে পারে। ইভেন আমার এমনও হয়েছে যে আমার অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করার জন্য পুরো একদিনই লেগে গেছে, জাস্ট মাত্র নেট স্পিড স্লো হওয়ার কারণে। তো আপনাদের হতাশ হওয়ার কিছু নেই, অ্যান্ড্রয়েড স্টুডিওটা ইনস্টল করতে এবং সেট আপ করতে একদিনও লাগতে পারে, অনেকের আবার বেশিও লাগতে পারে, অথবা অনেকে জাস্ট ১ ঘন্টার মধ্যেও করতে পারেন। তাই আপনাদেরকে ওই সময়টায় একটু ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে। কারণ আপনারা যদি একবার অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করে ফেলতে পারেন তাহলে আর আপনাদের কোনো কিন্তু ঝামেলা নেই। ঠিক আছে? তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। তো আমরা নেক্সট বাটনে ক্লিক করি এবং দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক্যালি স্টার্ট এ ক্লিক করা আছে। আমরা যদি ফিনিশ এ ক্লিক করি তাহলে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওটা স্টার্ট হয়ে যাবে এখান থেকে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, দেখি যে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওটা ইনস্টল হয়েছে, যেহেতু এখন ওপেন হয় কিনা এটা একটু আমরা চেক করি। তো দেখতে পাচ্ছেন সাথে সাথেই কিন্তু আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন হয়ে গেছে। তো আমি এখানে এটা পিন করে রাখি, পরবর্তীতে আমাদের এখান থেকে ওপেন করতে সুবিধা হবে। তো আমরা এখানে পিন করে রেখে দেই অ্যান্ড্রয়েড স্টুডিওটা। তো এখানে হয়তোবা আমার একটু ওপেন হওয়ার পরে এখানে অনেকগুলা আপনারা প্রজেক্ট দেখতে পাচ্ছেন। আপনারা একটু হয়ে গেছেন যে এত প্রজেক্ট এখানে এগুলা কিভাবে আসলো। তো অ্যাকচুয়ালি আমি আগে থেকে অ্যান্ড্রয়েড স্টুডিও কাজ করি, যার কারণে এখানে সাইটে এতগুলো প্রজেক্ট দেখতে পাচ্ছেন। বাট আপনারা যখন ওপেন করবেন এই সাইটে কিন্তু কোনো কিছু দেখবেন না, খালি থাকবে এই সাইডে। ঠিক আছে? শুধুমাত্র এই ইন্টারফেসটা দেখবেন এবং এই সাইডটা খালি থাকবে। আমি যেহেতু আগে থেকেই কাজ করি তাই আমার এখানে প্রজেক্টগুলো দেখাচ্ছে। তো আপনারা যখন কাজ করবেন আপনাদেরও এখানে জমা হতে থাকবে। ঠিক আছে? তো আপনাদের এখানে যখন ওপেন করবেন এই ফিচারগুলো আসবে। তো অ্যাকচুয়ালি এই ফিচারগুলোর কাজ কি আমি এখন আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট নিউ প্রজেক্ট আছে। তো এখান থেকে আপনারা অ্যান্ড্রয়েড স্টুডিওর একটা প্রজেক্ট ক্রিয়েট করতে পারবেন। ক্রিয়েট নিউ ফ্লাটার প্রজেক্ট, এই অপশনটা আপনাদের আসবে না। আমি যেহেতু ফ্লাটারে কাজ করি এবং ফ্লাটারটা এনেবল করে নিয়েছি, যার কারণে আমার এই অপশনটা চলে এসেছে। তো আপনাদের ভয়ের কোনো কারণ নেই, এই অপশনটা না আসলেও আপনাদের কোনো সমস্যা নেই। তারপর এখানে আছে ওপেন এক্সিস্টিং প্রজেক্ট। এটা এই জন্য যে আপনাদের যদি আগের কোনো অ্যান্ড্রয়েড প্রজেক্ট থাকে বা অন্য কারোর কাছ থেকে কোনো প্রজেক্ট নেন, সেটা ওপেন করার জন্য আপনারা এটা ক্লিক করতে পারবেন। তারপর গেট ফ্রম ভার্সন কন্ট্রোল, আপনারা যদি GitHub যারা জানেন, GitHub থেকে কোনো প্রজেক্ট যদি এখানে নিতে চান তাহলে আপনারা এটাও ইউজ করবেন। তারপর এখানে ডিবাগ, তারপরে ইম্পোর্ট অ্যান্ড্রয়েড কোড স্যাম্পল, এখানে অনেকগুলো অপশন আছে, আপনারা এক করে জেনে যাবেন। আর আমি যখন এই অ্যান্ড্রয়েড স্টুডিওটা ইনস্টল করছি তখন হচ্ছে এটার ভার্সন ছিল 4.1.1। আর এখানে আপনাদের কনফিগার অপশন আছে, কনফিগার থেকে আপনারা অনেক কিছু করতে পারবেন, যেমন এসডিকে ম্যানেজার, এবিডি ম্যানেজার, সেটিংস, প্লাগইন, এরকম অনেক কিছু আছে। এবং চেক ফর আপডেট, তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যখন আপনারা কাজ করবেন না অ্যান্ড্রয়েড স্টুডিওতে, চেক ফর আপডেটে ক্লিক করে সবসময় লেটেস্ট ভার্সনটা আপডেট করার চেষ্টা করবেন, কারণ লেটেস্ট ভার্সনটা অনেক ফাস্ট হয় আর অনেক নতুন নতুন ফিচার থাকে। তো এখন আপনারা অ্যান্ড্রয়েড নতুন প্রজেক্ট ক্রিয়েট করার আগে আপনাদের যেই কাজটা করতে হবে যে এসডিকে ম্যানেজার, কনফিগার থেকে এসডিকে ম্যানেজারে যাবেন। তো এখান থেকে আপনাদেরকে যে এসডিকে টুল যেটা দেখবেন যে আপনাদের এখানে এসডিকে প্ল্যাটফর্ম টুল, তারপর এসডিকে বিল্ড টুল এবং ইমুলেটর, এগুলা টিক চিহ্ন দেওয়া আছে নাকি, মানে ওপেন করা আছে নাকি। ঠিক আছে? মানে ডাউনলোড করা আছে নাকি। যদি ডাউনলোড করা না থাকে, সিম্পল আমি দেখিয়ে দিই কিভাবে ডাউনলোড করবেন। জাস্ট দেখুন, আপনার এসডিকে প্ল্যাটফর্ম টুলটা এখানে নেয়া নেই, তারপর জাস্ট এটার উপর ক্লিক করুন, ক্লিক করে এখানে ওকেতে ক্লিক করে ওকেতে ক্লিক করবেন, তাহলে দেখুন 1 জিবিটা লাগবে। এটাতে আমি ওকে ক্লিক করলে সাথে সাথে এটা এনডিকে দ্বারা ডাউনলোড হওয়া শুরু হবে, বাট আমি এখন করছি না। তারপর এসডিকে প্ল্যাটফর্ম, আপনাদেরকে এখান থেকে কয়েকটা ভার্সন কিন্তু ডাউনলোড করে রাখতে হবে। লাইক আমি এখন 6 ডাউনলোড করা আছে, মার্শমেলো, কারণ আমি 6 এ কাজ করি। অনেক সময় অনেক প্রজেক্ট হচ্ছে যে আপনি যদি অন্য কারো কাছ থেকে কোনো প্রজেক্ট নেন, সেটা যদি অ্যান্ড্রয়েড 10 বা কিউতে করা থাকে তাহলে অবশ্যই আপনাদের এই যে এসডিকে প্ল্যাটফর্মের যে অ্যান্ড্রয়েড কিউ প্ল্যাটফর্মটা, এটা ইনস্টল করা থাকতে হবে। তো আমি যদি একটু ক্লিক করি, আমার কিন্তু এটা পার্শিয়ালি ইনস্টল করা আছে, পার্শিয়ালি মানে ফুল প্রজেক্টটা ইনস্টল করা নাই। আমি যদি একটু শো প্রজেক্ট ডিটেইলস এ ক্লিক করি, দেখুন আমার প্রত্যেকটাই কিন্তু ডাউনলোড করা আছে। লাইক এই যে দেখুন, আমি যে শো প্যাকেজ ডিটেইলস এ ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে অ্যান্ড্রয়েড এসডিকে প্ল্যাটফর্ম 13 এটা আবার ইনস্টল করা আছে। বাট আদার্স যে জিনিসগুলো, যেমন গুগল, ইন্টেলের যে সিস্টেম এর যে জিনিসগুলো আছে ওগুলো ডাউনলোড করে নাই। বাট আমি কিন্তু প্রত্যেকটারই এসডিকে ডাউনলোড করে রেখেছি, কারণ হচ্ছে একেক সময় যদি আমরা একেকজনের কাছ থেকে প্রজেক্ট নেই, সে কোন এসডিকে তে রান করছে বা কোন এসডিকে তে তার কাজটা করছে সেটা আমরা জানবো না। তার কারণে আমার এই এসডিকে প্ল্যাটফর্ম গুলো দরকার। তো আমি এগুলো ডাউনলোড করে নিয়েছি, যদিও এখানে জাস্ট 6 টা হচ্ছে সম্পূর্ণ ডাউনলোড করা, একদম সব। যে আর ওগুলো হচ্ছে পার্শিয়ালি, দেখতে পাচ্ছেন আপনারা লেখাই আছে। তো এগুলো আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন। ঠিক আছে?
তো এখন আমি আর কোনো কিছু ডাউনলোড করছি না, এটা আমি ক্রস করে দিচ্ছি।